যখন নিজের প্রিয় মানুষটি নিজের চোখের সামনে অন্য কারোর হয়ে যায়, তখন সেই পরিস্থিতিতে তাদের কাছে বাঁচার কোনো ইচ্ছেই থাকে না। সে মুহূর্তে মনে হয় তাকে পেলে জীবন সার্থক হয়ে যাবে, কিন্তু সেটাও তো হয় না। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু সে নিজের প্রিয় মানুষটি নিজের চোখের সামনে অন্য কারোর হয়ে যাচ্ছে, সেটা দেখে কেউ সহ্য করতে পারে না। আরে আমরা তো শুধুমাত্র মানুষ, আর আমাদের বিবেকটা দেখো না কতটাই ছোট, নিজেকে বোঝাতেই পারি না। আর ভগবানের কথা ভেবে দেখো না, ভগবানের তো জ্ঞানের শেষই নেই, তবুও তারা নিজেকে বোঝাতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ তো জানতো যে রাধা কোনোদিনই তার হবে না। তিনি তো জানতেন রাধাকে পাওয়ার বিনিময়ে শুধু কষ্টই পাবেন, এমনকি রাধাও। আর ভগবান মহাদেব তো জানতেন যে পার্বতী 108 বার জন্মের পর পার্বতীকে নিজের করে পাবে। তবুও কেন পার্বতী যখন সতী নামে জন্ম নিয়ে দেবী সতী নিজের দেহকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, তখন তো মহাদেব পাগল হয়ে গিয়েছিলেন। মহাদেব তো ভুলে গিয়েছিলেন যে তিনি ভগবান, তিনি তো সারা জগৎটা চালাচ্ছেন। তবু কেন তিনি নিজেকে ধরে রাখতে পারেনি, নিজেকে বোঝাতে পারেনি? তাহলে বলো, আমরা নিজেকে কি করে বোঝাবো? আমরা তো এক ধরনের পোকা, তাই না? তাহলে এত কষ্ট সহ্য করার ক্ষমতা কি আমাদের মনের মধ্যে আছে?